ভাটি বাংলার হাওরগুলো দেশের খাদ্যের চাহিদার পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ আমি আপনাদের কয়েকটি হাওর দেখাবো। চলুন দেখি হাওরগুলো। বালুই নদী বিধৌত উচিতপুর হাওরে, বিশাল বড় হাওরে আমি বাম পাশের অংশটা দেখাচ্ছি। ডান পাশেও সেরকম বিশাল বড় হাওর রয়েছে। উচিতপুরে বড়িকান্দি কাইকুরিয়া গ্রামের হাওরগুলো একসাথে মিলেমিশে একাকার হয়েছে। এখন আছি আমি উচিতপুরের ডান পাশের অংশ। এই উচিতপুরটি হলো একটি পর্যটন এরিয়া। এটি বর্ষাকালে এত সুন্দর একটি দৃশ্য আমরা দেখি, যেটাকে আমরা মিনি কক্সবাজার বলে আখ্যায়িত করি। চারদিকে পানি থই থই করে, যেন একটা কক্সবাজার বললেই চলে। কি সুন্দর দৃশ্য দেখুন, অপূর্ব সুন্দর। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজি আমার জন্মভূমি। অসাধারণ, চোখ ফেরানো যায় না। আসলে সবুজ দৃশ্য দেখলে নিজেদের মধ্যে আমরা যেন আর থাকি না, হারিয়ে যাই কোনো এক দিগন্তে। দেখুন বিশাল বিস্তৃত ধানের ক্ষেতের মাঠগুলো। এখন আসছি আমরা গোবিন্দশ্রী হাওরে। বিশাল বড় হাওর, দিগন্ত বিস্তৃত মাঠ, অসাধারণ, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। ওর ডান পাশেও হাওর রয়েছে, এটা হচ্ছে বাম পাশের অংশ। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ, যেন সবুজের কার্পেট বেছানো। আমি এত বড় হাওর আর দেখিনি, এত সুন্দর দৃশ্য। অসাধারণ। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এই জায়গাটিতে, ঘুরে আসতে পারেন। যোগাযোগ ব্যবস্থাও ভালো, মোটর বাইক অথবা অটোতে চড়ে, সিএনজিতে চড়েও আসতে পারেন। ভালো লাগবে আপনাদের। সুবিশাল মাটির প্রান্তর, মৃদুমন্দ বাতাস বইছে। তন্ময় হয়ে শুধু আমি দেখছি, যেন এর শেষ নেই। দিগন্ত জোড়া মাঠ, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। সত্যি তাই। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই নদীর তটে কিনারে রয়েছে অসংখ্য হাওর। নদী বিধৌত পলিতে সুন্দর সোনালি ফসলের জন্ম নেয়। এবার দেখুন ডান পাশের অংশটি গোবিন্দশ্রী হাওরের একটা ছোট নালা রয়েছে,
অসংখ্য হাঁস এখানে দেখতে পাচ্ছি। বিশাল একটা হাওর, অন্য গ্রামের হাওরগুলো এখানে মিশেছে। অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।